এভরিওয়ান, 2 দিন পর পরে দেশটার মধ্যে যে কী কী কিচ্ছা কাহিনী হয়, মানে কি বলবো। এই ইকরা আলভির কাহিনী শেষ না হইতে এখন আবার শুরু হয়েছে নতুন কাহিনী। শুটিং সেটে নেশা কইরা কি জানি তানজিন তিশা হচ্ছে অথইকে খুব বিচ্ছিরিভাবে মারছে, এবং সেটা 2 দিন আগে অথই কান্নাকাটি করে লাইভে এসে বলছে। তো গতকালকে আবার দেখলাম তানজিন তিশা লাইভে এসে পুরো টিমকে নিয়ে আসছে প্রমাণ করার জন্য সে আসলে কোনো নেশামেশা করে নাই। এখন তানজিন তিশা নেশা করে কি করে না সেটা তো আমরা ওই যে পরিমণির একটা আপলোড করা ভিডিওতেই দেখতে পাইছি, বা আরও অনেক কিচ্ছা কাহিনী দেখতে পাইছি। পুতু সেটাও মনে আছে, যাই হোক। তো অথই তুমি আসলে ভুল করে ফেলছো। পরিমণির মতো তোমারও আসলে ভিডিও আপলোড করা উচিত ছিল, কারণ এখনকার যুগের মানুষ ভিডিও বা কোনো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। সালমান খান এরকম একজনকে থাপ্পড় মারছিল, তখন সে পরের দিন এসে সরি বলছে যে আমি আসলে সেদিন ড্রাঙ্ক ছিলাম, আমি এত খারাপ মানুষ না। তো তখন তার বক্তরা ক্লিয়ার হইলো যে না, আসলে সে খারাপ মানুষ না, সে ড্রাঙ্ক অবস্থায় এরকম করে ফেলছে। তানজিন তিশা কিন্তু সেটা করে নাই, সে এসে ক্লিয়ার করতেছে আসলে সে নেশা করে নাই বা সেটে সে এইসব কিছু করে নাই। তো ব্যাপারটা কেমন হইলো? এই যে আগের দিনে যে বিপাশা হায়াত ছিল, তারপরে আরও যে অনেক অনেক বড় বড় যারা গুণী অভিনেত্রী বা অভিনেতারা ছিল, তাদের সময় না মানে ভদ্র ফ্যামিলির মেয়েরাও না মিডিয়াতে আসতে চাইতো, অভিনয় করতে ইন্টারেস্ট ফিল করতো। বাট এই তানজিন তিশাদের মতো মানুষদের কারণে না এখন আর কেউ মিডিয়ার প্রতি ইন্টারেস্ট ফিল করে না, এবং মিডিয়াকে খুব খারাপভাবে দেখে, এবং যারাই মিডিয়াতে কাজ করে সবাইকে খারাপ মনে করে।